শুরু করছি ১লা ডিসেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ডিটেলসে ৩০শে নভেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা প্রত্যেকটা রাশির ফলাফলটা আলোচনা করার চেষ্টা করব। এবং ১লা ডিসেম্বর চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো ঠিক কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলব, কোনো শুভ যোগাযোগ আসতে পারে, তবে সেই শুভ যোগাযোগের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কোনো শুভ যোগাযোগ এসেও কেটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো পেটের কিছু সমস্যা যোগ বা নার্ভের কোনো সমস্যা যোগ অথবা দাঁতের কোনো সমস্যা যোগ বা স্কিনের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে বা অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে মেষ রাশির জন্য। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ৩০শে নভেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা অর্থাৎ ১লা ডিসেম্বর দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১লা ডিসেম্বর দুপুর 2:৪৫ পর থেকে ২রা ডিসেম্বর বিকেল 4:০৭ মধ্যে। প্রথমেই বলবো, যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির, তাদের বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতা যোগ লক্ষ্য করা যায়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। তবে পাশাপাশি একটা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো, বাধাবিঘ্নতা ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, তার কারণ গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজ হোক না কেন এড়িয়ে চলাটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও কারো কারো ক্ষেত্রে থাকবে। তবে বিদ্যার জায়গাটা,
বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। বৃষ রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রেমজ সম্পর্কের যোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে, বা বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1 ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো, যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। কোনো শুভ কাজ না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই বলবো হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দেয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজ ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল এবং নাক্ষত্রিক সাপোর্ট দুটোই শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দিয়ে দিয়েছি সেই সময়ের মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। সেই কারণে হয়তো কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও এই দুটো ক্ষেত্রে থাকবে। এর পাশাপাশি বলবো, শরীরটা খুব একটা কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এবং মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা ছোট বোন বা ছোট মেয়ে এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায়। তবে এর সাথে বলবো, কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসবে, বা প্রমোশনের কোনো কথাবার্তা আজকে কিছুটা এগোনোর যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য দেখে নেব, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1 ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে
2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি সেই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে। সেই কারণে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল এবং নাক্ষত্রিক সাপোর্ট দুটোই শুভ থাকায় যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা বলে দিয়েছি সেই সময়ের মধ্যে চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, বা কোনো শুভ কাজ ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো, কোনো নতুন কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা দেখা দেবে। আর বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়, বা কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, কর্কট রাশির ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে, তবে কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো ডকুমেন্টস বা পেপারপত্র বা কোনো শখ শৌখিনতার জিনিসের পিছনে বা খাবারের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আজকের দিনটার জন্য আলোচনা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে একটু ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাই এখন আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1লা ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো, যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, নতুন কোনো কাজ হোক প্রজেক্ট হোক ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ না থাকায় হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে।
রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও খুব একটা শুভ নেই। তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা বলবো বা নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা আমি দিয়ে দিয়েছি সেই সময়ের মধ্যে কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু অশ্লেষা নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কারো কারো ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতাও লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়বে, সমস্যা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা রানিং রোজগার অর্থ সম্পদ এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 30শে নভেম্বর থেকে পয়লা সরি 2রা ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1লা ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ না থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় সেটা এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ বাধা বিঘ্নতার মধ্য থেকেও প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। হঠাৎ করে ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা, বা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে যেতে পারলেই সব থেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে।
কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। এছাড়া বলব, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো ক্ষেত্রে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো শুভ যোগাযোগ চলে আসা বা ছোটোখাটো কোনো ভ্রমণ যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1 ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো, হঠাৎ করে কোনো বিষয় কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, বা কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ ওই সময়টুকুর মধ্যে অবশ্যই এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, অথবা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখবেন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর সাথে বলবো, কোনো দূর ভ্রমণ লক্ষ্য করা যায় বা কাছাকাছি কোনো ভ্রমণযোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা কোনো শখ শৌখিনতার জিনিসের পিছনে হতে পারে, কোনো পেপারস বা কোনো ডকুমেন্টস এর কারণে হতে পারে বা এর পিছনে হতে পারে, অথবা ছোট মেয়ে বা ছোট বোন এদের কারোর কোনো প্রয়োজনের ব্যাপারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, কোনো দূর থেকে বা বিদেশ থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা অনলাইন পেমেন্টের যোগও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কারো কারো লক্ষ্য করা যায়।
এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1লা ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই চলে আসি যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি সেই সময়ের মধ্যে দেখবেন বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বলবো, যেহেতু গোচর ফল এবং নাক্ষত্রিক সাপোর্ট দুটোই খুব একটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখবেন যাতে কোনো দিক থেকে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ না থাকে, কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দূর ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও যেহেতু শুভ নেই এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে। আর বলবো, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সৃষ্টি হতে পারে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এর পাশাপাশি বলব যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা বড় ভাই বা বড় দাদা বা বড় দিদি বা ছোট বোন হতে পারে, ছোট মেয়ে হতে পারে বা কোনো বন্ধু হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরকম কারো না কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এর পাশাপাশি বলব, কোনো বন্ধু হতে পারে, বড় দাদা বা বড় দিদি, এরকম কারো না কারোর কাছ থেকেও কিন্তু কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলোও বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা 30শে নভেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আমি আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1লা ডিসেম্বর
দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আর যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফল এবং নাক্ষত্রিক সাপোর্ট দুটোই যেহেতু শুভ রয়েছে, তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা চলে আসা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখা। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই রয়েছে। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে বিজনেসের ব্যাপারে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। স্বামী বা স্ত্রী এরকম কারোর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো শ্বশুরবাড়ির কারো না কারোর জন্য বা তাদের কোনো প্রয়োজনেও কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। তবে কোনো শখ শৌখিনতা, দ্রব্য বা জিনিসের পিছনে বা খাবারের পিছনে কিছু অর্থ ব্যয়যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1লা ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো ধনুরাশির যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কারণ গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়ে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো কার্যে সফল হওয়া বলুন বা সাকসেস পাওয়া বলুন বা গেইন করার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট ওই সময়টুকুর মধ্যে না ক্রয় করাই ভালো বা কোথাও ইনভেস্ট না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি একটা কথা বলবো, উত্তরাষাঢ়া নক্ষত্রের বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও এবং অর্থ ব্যয় থাকা সত্ত্বেও পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মকর রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো, মকর রাশির ক্ষেত্রে কিন্তু কোনো প্রমোশনের যোগ লক্ষ্য করা যায় বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হতে পারে বা কোনো লোন স্যাংশন হওয়ার যোগও আজকে লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলোও বৃদ্ধির যোগ রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও সফলতা যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আজকের দিনের জন্য আলোচনা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1লা ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই আসবো যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়ে দিয়েছি সেই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা কোনো শুভ কাজ না করতে পারলেই ভালো হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন বা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি আরেকটা কথা বলবো, মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে যেমন কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু আবার কিছু অর্থ লাভের যোগও রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের গোচর এবং নাক্ষত্রিক সাপোর্ট দুটোই আজকে শুভ হওয়ায় ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সতর্কতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের যোগ চলে আসতে পারে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বা কোনো কারণে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এটা কিন্তু একটা আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1লা ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু কলহ বিবাদ হতে পারে বা কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনেও পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এর পাশাপাশি বলবো যে বাড়ি গাড়ি, অর্থ সম্পদ বা প্রপার্টি, এই সকল ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিজনেসের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় একটা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, এবং ব্যবসায় ইনভেস্ট যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, কারোর সাথে আধ্যাত্মিক বিষয়ে কোনো কথাবার্তা বলা, এই যোগগুলো লক্ষ্য করা যায়। অথবা দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও মীন রাশির কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম আজকের দিনটার জন্য। 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে তা আমি 30শে নভেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 1 ডিসেম্বর দুপুর 2:45 পর থেকে 2রা ডিসেম্বর বিকেল 4:07 মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন মীন রাশির, তাদের গোচর ফলও খুব একটা শুভ নেই, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা বলে দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। নতুন কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক, ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। আর বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ না থাকায় সামান্য কিছু বাধাবিঘ্নতা হবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কাজেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে।
আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর ৩:২৬ থেকে বিকেল ৪:৪৭ পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কার্য না করাই ভালো বা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা ১১:০৩ থেকে বেলা ১১:৪৬ মধ্যে। অমৃত যোগটাও আজকেও সেই রাতের দিকে রয়েছে, শেষ রাত্রি ৩:১২ থেকে শেষ রাত্রি ৪:৫৫ পর্যন্ত। ইংরাজি মতে ওটা ২রা ডিসেম্বর পড়ে যাবে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, সেটা রয়েছে বিকেল ৪:৩৮ থেকে বিকেল বা সন্ধে ৫:৩৮ পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে করে বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। যদি কর্মের কারণে বাইরেও থাকি, সেই সময়টুকুর মধ্যে, অর্থাৎ যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা মনে মনেও জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৮:৪৪ থেকে বেলা ১১:২৫ মধ্যে। তারপরে রয়েছে দুপুর ১২:৪৫ থেকে দুপুর ৩:২৬ মধ্যে। তারপরে রয়েছে বিকেল ৪:৪৭ থেকে রাত্রির ৮:০৬ পর্যন্ত। এবারে অশুভ সময়গুলো আলোচনা করব। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময়েও কোনো শুভ কার্য করা উচিত নয়। অশুভ সময় রয়েছে সকাল ৬:০৩ থেকে সকাল ৭:২৩ পর্যন্ত। তারপরে রয়েছে বেলা ১১:২৫ থেকে দুপুর ১২:৪৫ পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ৩:২৬ থেকে বিকেল ৪:৪৭ পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৯:৪৬ থেকে রাত্রির ১:০৫ পর্যন্ত। ইংরাজি মতে ওটা ২রা ডিসেম্বর পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা প্রত্যেকটা রাশির যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তাদের জন্য আমি একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো আজকের দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় সাধ্য মতন একটু গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। আর সবুজ শাকসবজি খাওয়াটা আজকের দিনের জন্য খুবই ভালো, যাদের নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে। আর পাশাপাশি আরেকটা কথা বিশেষ করে বলবো, আজকের দিনটা চেষ্টা করবেন যে ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বাচ্চা হোক, কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। যত মধুর আচরণ করা যায় ততটাই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার আমি যেটা বলবো, আজকের দিনটা পিঙ্ক বা অরেঞ্জ কালার অথবা সবুজ রং, এই ৩টে রঙের যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন এবং জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য আপনারা সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। আর আজকের দিনটা সূর্যদেবকে প্রণাম করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে সকালবেলা প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে বিশেষ শুভ হয়। আজকের দিনটা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়। যত মধুর আচরণ করা যায় ততটাই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই এগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।